আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় বোনেরা মামুনিরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে কাপড়গুলো কিনে রেখেছিলাম সেগুলো এখন ম্যাচিং করছি, কোনটার সাথে কোন কালারটা দিব। আর এখানে আমার কুসুম হলুদ কালার কাপড় না থাকার জন্য অনেক ড্রেসে আমি বানাতে পারছি না। সব ম্যাচিংয়ে আমার কুসুম হলুদ কালারটা বেশি দরকার। এই কাপড়গুলো হচ্ছে এক কালার শাড়ি কাপড়। এখানে 12 হাতের 6 গজের একটা করে থান আছে। যেই শাড়িগুলো আমাদের মা খালারা পরে ঠিক সেই মাপের, তবে এগুলো এক কালার থাকে। আর এটা হচ্ছে প্রাইড কোম্পানির কাপড়। আমি রাজশাহী শহরে থাকি আর এখান থেকে আমি কিনি। রাজশাহী সাহেব বাজারে এই কাপড়গুলো পাওয়া যায়, তবে এই কাপড়গুলো বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। এই কাপড়গুলো 610 টাকা করে দাম হয়। স্টিকারে লেখা আছে 610 টাকা। এখানে 10 টাকা ভ্যাট আর 600 টাকা কাপড়ের দাম থাকে। আমরা পাইকারি কিনি, তাই জন্য আমাদের কাছে একটু কম রাখেন। সর্বনিম্ন 25 পিস নিতে পারবেন পাইকারি, আর সর্বোচ্চ যে যতটা নিতে পারেন আর কি। আর 25 পিসের নিচে নিলে স্টিকারে যে দামটা লেখা আছে সেই দামটাই ওনারা ধরেন। আর এই কাপড় কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয়, আরও বেশি দামেরও আছে। একটা কাপড় পাওয়া যায় সেটা 900 টাকা, আবার 1200 টাকা, এরকম দামেরও আছে। এক এক কোয়ালিটির এক এক দাম হয়। আমরা যারা হাতের কাজ করে বিজনেস করি তাদের জন্য এই কোয়ালিটির কাপড়টাই বেশি ভালো। আর এগুলো কিন্তু রং গ্যারান্টি থাকে। এগুলো এক কালার থান, তাছাড়া বল পিন, টাইডাই এগুলোও পাওয়া যায়। সেগুলোর এক একটার এক এক রকম দাম হয়। আর আমি রাজশাহীতে থাকি, রাজশাহী সাহেব বাজার থেকে এই কাপড়গুলো কিনি। এগুলো আমি হাতের কাজ করার জন্য কিনে এনেছি। এই শাড়িগুলো আমি বিক্রি করার জন্য আনিনি। এই 6 গজের একটা থান থেকে একটা জামা, একটা ওড়না আপনি বের করতে পারবেন। তাছাড়া 2টা ওড়না বের করতে পারবেন, আবার 2টা জামাও বের করতে পারবেন। এর থেকে বেশি হয় না 6 গজ কাপড় দিয়ে। আমি মাল্টি কালার ড্রেসের জন্য এই যে 3 কালার পেয়েছি। এখানে কুসুম হলুদ কালারটা নাই, থাকলে আরও মাল্টি কালার ড্রেস আমি ছাড়তে পারতাম। আর আমি কয়েকটা কাপড় নিয়ে বসেছি, কাপড়গুলো টাক দিচ্ছিলাম কাটার জন্য। আর এই ভিডিও ফুটেজটা ছিল 2-3 দিন আগের করা। আর আমার মনে হয় যে বাংলাদেশের সব মানুষের একই অবস্থা, যে কাজ ভালো লাগছে না, খাওয়া ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। সবাই টিভি ছেড়ে বসেছিল এই সময়টা। তো আমিও তাই করছিলাম। আমার মনতা মামুনি আমাকে হেল্প করার জন্য দাঁড়িয়ে আছে, বলছে মা তুমি টাক দিয়ে নাও, তারপর তোমার সাথে আমি কাপড় কাটবো। আমি প্রতিদিন যেভাবে ব্যবসায়িক কাজকর্মগুলো করি সেইভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাই। আজ 2 দিন হয়ে যায় আমি তেমন কোনো কাজই করিনি, শুধু রান্নাবান্না, সংসারে যতটুকু কাজ না করলেই নয় ততটুকু কাজ করেছি। আর এই ভিডিও ফুটেজটা আমার কয়েকদিন আগের করা ছিল, সেটাই আজকে আপলোড দিচ্ছি। যে 2 দিন ধরে ভিডিও আপলোড করিনি। আমার অনেক আপুরা আমার ভিডিও দেখতে পছন্দ করেন। তো আমি এখানে একটা 2 পিস কাটবো সাদা কালার দিয়ে, মানে সাদা থান নিয়েছে। এটা কিন্তু একদম ফ্রেশ সাদা কাপড়। এখানে টাক দিয়ে নিচ্ছিলাম বসে বসে। আর মিষ্টি কালার 2টা ওড়না কাটবো। 2টা ওড়নার অর্ডার, আর এই সাদা ড্রেসটার অর্ডার এসেছে। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি এই কাজ যদি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যেভাবে টাকটা দিই, 50 ইঞ্চি জামার ঝুল, আর ওড়না হচ্ছে 2.5 গজ, আর হাতা থাকবে বাকি 24 ইঞ্চি। আগে দিতাম 22 ইঞ্চি, এখন দিচ্ছি 26 ইঞ্চি। কারণ 22-এর পরে যে কাপড়টুকু থাকে ওটা আমার আর কোনো কাজে লাগে না। তো এটা আমি এখন ড্রেসের সাথে দিয়ে দিই। টাক দেওয়ার পরে এই যে মিনাজুলের সাহায্য নিয়ে এখন কাপড়গুলো আমি কাটবো। আর আমি নিচে বসে কাপড় কাটতে পারি না, আমার একটু সমস্যা আছে। আবার টেবিলে ফেলে যে কাটবো তখনও একা একা কাটা যায় না, অনেক সময় লাগে। তো এইভাবে রিল্যাক্সে বসে কাপড়টা আমি কাটি। আর এই ড্রেসগুলো রাতে প্রিন্ট করা হবে, রাতে করি আর সকালে করি যখনই সুযোগ পাই। আর এই সময়টা হচ্ছে সকালের সময়, তখন মানে 11টা হয়তো বাজে যখন ভিডিওটা করছিলাম। দুপুরে রান্না বান্নাও বাকি আছে। আর বৃষ্টি হচ্ছিল বাহিরে খুব, আমাদের এখানে বৃষ্টির জন্য অনেক কাপড় ওয়াশ করতে পারিনি। অনেকগুলো কাপড় আমার কুরিয়ার হবে। আর যে ড্রেসগুলো আমি কুরিয়ার করেছিলাম সেগুলো কিছু কিছু দেখি উঠে নিয়েছেন আপুরা। আমি এই ড্রেসগুলো নিয়ে খুবই চিন্তায় ছিলাম যে দেশের অবস্থা ভালো না, কাপড়গুলো আমার কোথায় কিভাবে আছে। তো 4টা দেখি মেসেজ এসেছে, বাকি হয়তো উঠাইনি, তুলে নেবেন আজকালের মধ্যে, এখন পরিবেশ ভালো হয়েছে।
আশা করি দেশের অবস্থা এখন ভালো হবে ইনশাল্লাহ। সব কিছুই ঠিক হবে, সবাই ক্ষমতা পাবে, কেউ ক্ষমতা হারাবে, কিন্তু মায়ের বুকগুলো আর ভরবে না। বাবা মা আত্মীয় স্বজন যদি মারা যায় সেই শোক খুব সহজেই ভোলা যায়, কিন্তু সন্তান হারানোর শোক দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা হয় না, কিছু দিয়েই তা পূরণ হয় না। মিষ্টি কালার দুইটা ওড়না কেটেছি, একটা শাড়ি থেকে দুইটা ওড়না বের করা যায়, আর একটুখানি কাপড় বাঁচে, হাফ গজের একটু বেশি, 1 গজ হয় না, হাফ গজের একটু বেশি বাঁচে, কারণ আমি 2.5 গজ করে 5 গজ ওড়না দিই না, একটু বেশি দিই যাতে কাজ করার পরে কমে না যায়। আর যদি 2.5 গজই মাপ দিই তাহলে কাজ করার পরে অনেকটাই কমে যায়। মাথার উপর দিয়ে মুখ ঢেকে পরার জন্য 2.5 গজ ছোটই হয়, যদি আরেকটু দেওয়া যায় তাহলে ভালোভাবে বাঁধা যায় আর কি। আমি সিঙ্গেল ওড়নাগুলো সবসময় 2.5 গজের বেশি দিই, তাই দুইটা ওড়নাতে এখানে আমি 5.5 গজের একটু বেশি মনে হয়ে গেছে। কাটার পরে এগুলো প্রিন্ট হবে, এরপর সুতা ম্যাচিং করব। কাপড় কিনেছি কিন্তু সুতা কিনতে পারিনি, যখন যে কাপড়টা আমি ফিল্ডে ছাড়ি তখন ম্যাচিং করে পরিমাণ মতো সুতা কিনে নিই। সুতা আমি বেশি করে আগে কখনো কিনি না। এই যে এখানে কেটে নিলাম সাদা কালার দিয়ে একটা জামা এবং ওড়না, আর এখানে মিষ্টি কালার দিয়ে দুইটা ওড়না, আর এখানে 4টা কাপড় রেডি করে রাখলাম। কমলার সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়ে একটা ড্রেস কাটবো, আর ম্যাজেন্ডার সাথে জলপাই কালার ম্যাচিং দিয়ে একটা ড্রেস, মানে 2টা করে ড্রেস হবে, এখানে 4টা ড্রেস, তাই ম্যাচিংটা করে রাখলাম। এখন আমি দুপুরের জন্য রান্না করব, এরপরে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপর এই 4টা কাপড় কাটবো। আর আজকের ভিডিও কন্টেন্ট আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইকটি দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।